আগামীকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক। যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে। সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে এমনটাই চারিদিকে কানাঘোষা চলছে। হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি মাঝখানে উইন উইন সিচুয়েশনে যাবে। কোনো পক্ষই কি বিন্দুমাত্র ছাড় দিতে চাইবে? বিএনপি যে কোনো মূল্যে বিজয়ী হতে চাইবে, সরকারও যে কোনো মূল্যে চাইবে ডিসেম্বরের 31 তারিখে নির্বাচন যেন না হয়, এরকম একটা পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। ইতিমধ্যে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কোন দিকে ঘটতে যাচ্ছে। তো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো, আপনারা যদি মূল বিষয়টি জানতে চান তাহলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বর্তমান বাংলাদেশের সবথেকে ভাইরাল নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবথেকে আগে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। বলছিলাম, রাত পোহালেই বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আবারও বৈঠক। আগামীকালকে বিএনপিকে ডাকা হয়েছে যমুনাতে। আবার প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন জাপান সফর শেষে। আজকে বিএনপিকে ডাকা হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠকে কি হবে, বিশেষ করে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি আরও বেশি চরম হয় যখন প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে মন্তব্য করেছেন মাত্র একটা দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। সেই মন্তব্যকে কেন্দ্র করেই আসলে বিএনপি প্রতিবাদে মুখর হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও সোচ্চার হয়েছে। তারা বলছেন যে বিএনপি নেতা, আজকেও একজন বিএনপি নেতা বলেছেন যে 52টি রাজনৈতিক দল নির্বাচন চাই। গতকালকে এক বিএনপি নেতা বলেছিলেন যে 27 রাজনৈতিক দল বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। এরকম পরিস্থিতি যখন ঘোলাটে হচ্ছে তখন আবারও যমুনাতে তাদেরকে ডাকা হয়েছে। এখন যমুনাতে কি হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার। যমুনাতে যে কোনো একটা সিদ্ধান্ত কালকে হবে, এটা নিশ্চিত করে বলা যায়। কি সিদ্ধান্ত হবে? হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, অথবা বিএনপিকে যদি সমঝোতায় না নিতে পারে সরকার, তাহলে প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। এই দুটো আলোচনাই সব থেকে বেশি চলছে। দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত হবে, আইদার নির্বাচনের রোডম্যাপ অথবা প্রফেসর ইউনূসের পদত্যাগ। প্রফেসর ইউনূস বিএনপিকে রাজি করাতে না পারলে শেষ পর্যন্ত কি সত্যি পদত্যাগ করে চলে যাবেন? পরিস্থিতি তার যে খুব একটা কন্ট্রোলে রয়েছে তা নেই। বিএনপিকে যখন আস্থায় আনা যাচ্ছে না, তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও একেবারে স্পষ্ট করে জানান দেওয়া হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এরকম একটা অবস্থায় বেকায়দায় পড়ে গেছে সরকার। সুতরাং সরকারের পক্ষে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে। তারপরেও তারা চেষ্টা করবে। সেই চেষ্টায় ব্যর্থ হলে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন, অথবা প্রফেসর ইউনূস যদি মনে করেন যে না, পদত্যাগ কোনো সমাধান নয়, আমি নির্বাচনটা দিয়ে বরং সসম্মানে বিদায় নিই, সেটাই ভালো সিদ্ধান্ত হবে, তাহলে বিএনপির প্রস্তাবে রাজি হবেন। আবার অনেকে বলছেন যে সরকার একদিনের জন্য হলেও বিজয়ী হতে চায়। সরকারের ভেতরে যে কলকবজাগুলো আদতে কাজ করে তাদের কৌশলটা হচ্ছে যে 31শে ডিসেম্বর না, সরকার যদি একদিনের জন্যও বিজয়ী হতে চায়, যেমন প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলনে বলতে পারেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিই না, আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই কথা আমরা রেখেছি, আমরা 1 জানুয়ারি নির্বাচন দিয়েছি। এই ব্যাপারটা হাস্যকর হবে, কিন্তু এই ব্যাপারটা হলেও হতে পারে, কারণ জিদ প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার থাকতে পারে। সেই ব্যাপারটা খুবই লক্ষণীয়। সেক্ষেত্রে বিএনপি হয়তো দেখবে যে একটা মাত্র দিন, আচ্ছা মেনে নিই, কিন্তু সরকার পরবর্তীতে সরকারের অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি বলবেন আমরা তো বলেছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেব, সুতরাং তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছি, 1 জানুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছি, বিএনপির কথা মতো 31শে ডিসেম্বরের মধ্যে তো নির্বাচনের ঘোষণা দিইনি। সুতরাং সরকারের অবস্থানে অটুট আছে। এই ঘোষণাটা আসলেও এই ধরনের একটা আজগবি কথা বলা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। মোদ্দা কথা আলোচনা সেটা হচ্ছে যে আইদার বিএনপি জিতবে অথবা সরকার জিতবে, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। আইদার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অথবা সরকারকে পদত্যাগ করতে হবে। পরবর্তীতে 90 দিনের জন্য নির্বাচনকালীন একটা সরকার আসবে, সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে নানা দিকে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। আদতে কি সেই ব্যাপারটাই হতে চলেছে? কালকেই কি একটা সমাধান জাতি দেখতে পাবে? সেনাবাহিনীকেও আস্থায় নিতে যখন পারেনি সরকার, তখন বিএনপিকে আস্থায় নিতে না পারলে তাদের এই দায়িত্ব কন্টিনিউ করাটা কঠিন হবে। এটা বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার করার কিছু নেই। অন্যদিকে আরেকটা আলোচনা শোনা যাচ্ছে, গতকালকে নাকি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিভিন্ন দিকে এই আলোচনাটা হচ্ছে। এই আলোচনার সত্যতা কতটুকু সেটা আমরা নিশ্চিত করতে পারছি না, তবে শোনা যাচ্ছে যে
তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে এবং তারেক রহমান বেশ উত্তপ্ত উত্তেজিত হয়েই কথা বলেছেন। বিএনপিকে নিয়ে কেন এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এরকম কথাবার্তা হয়েছে, এরকম শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টাও নানা কথা বলার চেষ্টা করেছেন, বলেছেন 5 আগস্টের পরে আপনার দল সারা দেশে যা যা করেছে সেটা আপনি চোখে দেখেন না, সেগুলোর কারণে দেশের অবস্থা, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, এরকম নাকি কথাবার্তা হয়েছে। যদিও এই কথার সত্যতা প্রমাণের কোনো সোর্স নেই, কিন্তু কানাঘুষা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে অবশেষে তারেক রহমান ফোনে কথা বলেছেন এবং সেই কথাটা অনেকটা কনফারেন্সের মতো কথা হয়েছে। সেখানে নাকি জামাতের একাধিক নেতাও উপস্থিত ছিলেন সেই ফোন কনফারেন্সে। এমন আলোচনা চতুর্দিকে দেশে বিদেশে এরকম আলোচনা হচ্ছে। সেই আলোচনা সত্য হোক কিংবা মিথ্যা হোক, বাস্তবতা হচ্ছে আগামীকালকে বিএনপির সঙ্গে যমুনার মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে চলেছে। যদি সিদ্ধান্ত না হয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। আবার দুদিন আগে আমরা সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে তার যে ঠিকানার অনুষ্ঠান, সেখানে তাকে নিজেকেই মন্তব্য করতে দেখলাম যে এর আগে 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি আন্দোলন করে সরকার পতন করতে পারেনি। তাই বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে, বিএনপি এই মুহূর্তে আন্দোলনে যেতে চাইছে না। তার মূল আশঙ্কার জায়গাটা হচ্ছে যে তারা আন্দোলন করে সরকার পতন করতে পারবে কিনা, এই ভয়টাও তাদের মধ্যে রয়েছে। খালেদ মহিউদ্দিনের মন্তব্যও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়। তবে আশা করা যাচ্ছে যে আগামীকালকের মিটিংয়ে একটা এসপার ওসপার সিদ্ধান্ত হতে চলেছে। হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, অথবা প্রধান উপদেষ্টা হয়তো কাউকে বাগে আনতে না পেরে রাগে দুঃখে অভিমানে পদত্যাগ করার সিদ্ধান্ত আবার ঘোষণা করতে পারেন। কি হতে চলেছে কালকের ব্যাপারটা আসলে ম্যাজিক মোমেন্টের মতো, আসলে অপেক্ষা করার মতো ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় কি হতে চলেছে কালকে যমুনায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।